আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে আপনারা যে দানটা দেখতেছেন, এই দানটা নিয়ে আজকে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা অনেকেই আছেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন না, অল্প একটু দেখে ভিডিওটা উপরের দিকে টান দিয়ে চলে যান। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। আমি নতুন মানুষ, হয়তো আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পারি না। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই সামনের দিকে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে বলবো। আসলে নতুন করে শুরু করছি, অনেক কিছু বলতে পারি না। তো আমার হাতে আজকে আপনারা যে দানটা দেখতেছেন, আসলে দানের বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। এ বিষয়ে কথা বলাটাও আমার জন্য ঠিক হবে না, কিন্তু সব কিছুই আপনাকে শিখতে হবে, সব কিছুই আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমি কাউকে আজকে যে কথাগুলো বলবো, আমি কাউকে ছোট করার জন্য বলবো না। আপনারা জানেন যে আমার একটা ফেসবুক পেজ আছে, গ্রামের কৃষিচিত্র পেজ, এবং কি ইউটিউব চ্যানেল আছে, গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল। এগুলোতে আপনারা একটু ঢুকবেন, আপনারা দেখবেন বিভিন্ন ভিডিও আমি ওখানে ছাড়ি। এগুলা অনেক শিক্ষণীয় ভিডিও আছে, কৃষি বিষয়ক ভিডিও। তো ওইখানে আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং কি গ্রামের কৃষিচিত্র ফেসবুক পেজের টাইটেল দেওয়া আছে যে গ্রামের কৃষকদের সফলতার গল্প ও ব্যর্থতার গল্প আপনাদেরকে আমি দেখাবো। তো ওই সফলতার গল্প আর ব্যর্থতার গল্প দেখাতে যেয়ে আমি আজকে দানের ভিডিওটা করতে হয়, অথচ দানের বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু আমি এখন একটা দান করতে যেয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তো গ্রামে আমরা অনেকে একটা স্লোগান দিয়ে থাকি। আমরা এই স্লোগানটা অনেকে আমরা দেই যে করব খামার, গর্ব দেশ। এই স্লোগানটা রেহান আমরা অনেক জায়গায় শুনি, করব খামার, গর্ব দেশ। কিন্তু বাস্তব হচ্ছে এটা, করব খামার, গর্ব দেশ, চোখের সামনে স্বপ্ন শেষ। এটাই বাস্তব। স্বপ্নটা কি? গর্ব খামার, করব খামার, গর্ব দেশ, চোখের সামনে স্বপ্ন শেষ। সেই স্বপ্নটা হতে পারে যারা কৃষিকাজ করে, যারা কৃষক, যারা আপনার ধান, ভুট্টা, বিভিন্ন রকমের সবজি আবাদ করে, তাদেরও একটা স্বপ্ন আছে। আবার যারা আমরা গবাদি পশু, বিভিন্ন পশু পালন করি, পোলট্রি পালন করি, তাদেরও একটা স্বপ্ন আছে। যেই যে সেক্টরে আমরা এই কৃষিকাজগুলো করি, ওই সেক্টরে মানুষদের, ওই কৃষকদের স্বপ্ন থাকে। এই স্বপ্নগুলো আজকে কিছু কিছু লোকের কারণে আজকে স্বপ্নগুলা কৃষকদের চোখের সামনে স্বপ্ন বিলীন হয়ে যায়। ওই বিলীন হয়ে যাওয়ার পরে অনেকে আমরা বিদেশে চলে যাই, অনেকে আমরা এক সেক্টর থেকে অন্য সেক্টরে চলে যাই। আসলে সব সেক্টরে আপনাকে জানলে বুঝলে আপনার সব সেক্টরে লাভবান করতে পারবেন। তো আমি আজকে বেশি লম্বা করব না, আমার এই ভিডিওটা দেখবেন। তো আমার এই ধানগুলা মাঝে মাঝে শুকায় গেছে, মাঝে মাঝে শুকায় গেছে। তো আমি কিন্তু এই ঘাস কাটাতে প্রায় 3 বছর যাবৎ ঘাস করি। অনেকে বলছে ধান হবে না। আমি প্রায় 20 থেকে 25 দিন পরে ধানটা লাগাইছিলাম। আমার এদিকে এরিয়ার ভিতরে যারা যারা লাগাইছে তারা 20 থেকে 25 দিন আগে লাগাই এলিছে। পরে আমি লাগাইছি 20 থেকে 25 দিন পরে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবার আগে আমার ধানটা নিয়ে আসছে, আমার ধানটা চলে আসছে আর কি। তো আমি আলহামদুলিল্লাহ, সবই উপর আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তারপরেও নিজের একটু চেষ্টা করতে হবে। সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা মতো সব কিছু হয়, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করতে হবে। তো আমি এই ধানটা সবার পরে লাগানোর পরে মেডিসিন, সার, কীটনাশক সব কিছু আমি ভালো মতোই দিছি আলহামদুলিল্লাহ। অনেকে বলছে এটাতে ধান হবে না, আমি এটার একটা ভিডিও দিছিলাম। তো আল্লাহর রহমতে যখন নিয়ে আলোন শুরু করছে তখন অনেকেই বলছে যে মাশাআল্লাহ খুব সুন্দর ধান হয়েছে। আমরা তো ভাবছি ধান হবে না, যেহেতু জেরে রোয়া। তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ধান হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাইতেছি, একটা জমিতে এই ধানগুলো শুকানোর কারণ, মাঝে মাঝে যে শুকায় যায়, ওই শুকানোর কারণ এবং কি ধানগুলা যে কালো কালো হয়ে যায় ছড়াগুলা, তো এটা আসলে আমার অভিজ্ঞতা নাই। আমি আজকে এই ধানগুলা নিয়ে আজকে কীটনাশক দোকানে গেছিলাম, সারের দোকানে গেছিলাম।
তো উনি আমাকে এই 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 বিস্তারিত ভাঙিয়ে বলছিলাম যে ছড়াগুলা মাঝে মাঝে শুকায় যায়। আমার আশেপাশে যে ধান ক্ষেতগুলো আছে এগুলো তেমন একটা নাই, ফাঁকে ফাঁকে দুই একটা আছে, আমার গুলাতে একদম প্রচুর পরিমাণে। তো উনি বললো যে কি সমস্যা হয়েছে, তো এগুলা হওয়ার কারণটা কি তুমি জানো নি? আমি বললাম না, আমি তো জানি না। তো পরে উনি বললো যে ছড়া কালো হয়ে যাওয়ার কারণ অনেকগুলাই থাকে, তার মধ্যে একটা কারণ হলো, জানি না তুমি পানি দিছো কিনা, ওইটার মূল একটা কারণ হচ্ছে পানির সমস্যা হয়েছে, টাইম মতো তুমি পানি দিতে পারো নাই, সে কারণে তোমার এই জমিটা এরকম হয়েছে। তো সচরাচর অনেকেরই হয় দুই একটা করে, কিন্তু তোমার যেহেতু বেশি হয়েছে, তার মূল একটা কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে, তার প্রথম মূল কারণটা হচ্ছে পানি। যখন ধানটা নিয়ে আসছো তখন তুমি পানি দিতে পারো নাই বা পানি দাও নাই। তো আমি পানি দেওয়ার আগেও আমার জ্যাঠারা জিজ্ঞেস করছিলাম, যেহেতু আমার জ্যাঠা দীর্ঘদিন ধান করে, আমার জ্যাঠারা জিজ্ঞেস করছিলাম, জ্যাঠা বলছিলে যে যখন ধানটা নিয়ে এলবো তখন পানিটা রাখো, পানিটা বাইন্দা রাখো, পানিটা যাতে কোথাও না যাবার, যে পানি দেয় তার একটু বলেছে পানিটা রাখার জন্য। যেহেতু ওনারা অনেকদিন যাবত ধান করে, আমি কিন্তু নতুন, আমি এত কিছু জানি না। তো জ্যাঠার কথাটাই বাস্তব। তো আমি জমি আলাদা কিন্তু যে পানি দেয় তারা কিন্তু পরিমাণ মতো, আমি আমার টাকা যেটুকু আমার জমি হিসেবে যা টাকা পাইতো স্কিমের টাকা, পানির সেচের টাকা আর কি, ওইটা আমি পুরো ক্লিয়ার করে দিছি। এবং কি আমি বলছি ভাই, আমার শেষের রোয়া, লাস্টের রোয়া আমার দিকে একটু তাকায়েন, আমার এই জমিটাতে টাইম মতো পানি দিয়ে। আর ধান যখন নিয়ে এলবো, নিয়ে এলানোর 2 দিন আগে আমি ওনার টাকাটা পেড করে দিছি, কিন্তু উনি আমার পানিটা দেয় নাই। ধানটা নিয়ে এলোনের 2 দিন আগে টাকা দেওয়ার পরও আমি বলে দিছি যে ভাই ধানটা নিয়ে এলোর সময় পানিটা দিয়ে, উনি বলছে আচ্ছা দিব। তো টাকাটা দেওয়ার পরও কিন্তু পানি দেয় নাই, 2, 3 দিন 4 দিন আমি বলছি ওনারে। অথচ আমার পাশের জমি দুইটাতে উনি পানি দিছে যখন নিয়ে আসতেছে, অথচ আমারটা তখন নিয়ে এলানোর শুরু করছে, আমারটাতে পানি দেয় নাই, ওই দুইটাতে পানি দিছে। এখন আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না, ওগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো ধান দিছে, পর্যাপ্ত পানি ছিল, আমারটাতে পানি দেয় নাই। তো যখন ওই পানিগুলা দেওয়ার শেষ হয়েছে, পানিগুলা পাইয়া ওই জমিগুলা খুব সুন্দর নিয়ে আসছে এবং কি ধানও আইছে। কিন্তু যখন ধানটা পরিপূর্ণ চলে আসছে, আমারটাও চলে আসছে, প্রায় 10-12 দিন লাগছে, ওনাদেরটাও চলে আসছে, কিন্তু ওনাদেরটা সুন্দরভাবে আইসা আপনার পানিও শুকাই গেছে, তারপরে আবার পানি দিব ওনাদেরকে, কিন্তু অথচ আমি পানি পাই নাই। তো আমি যদি পানিটা টাইম মতো পাইতাম, আমার এই ক্ষতিটা হয়তো আল্লাহ পাকে নাও করতে পারতো। কিন্তু আমি গুগল এবং কি ইউটিউব, ফেসবুক ঘাটাঘাটি করে দেখছি, এবং কি আমি সারা ডিলারের সাথে কথা বলছি, উনি বললো যে একটাই কারণ, কারণ অনেকগুলোই থাকে, কিন্তু তার মধ্যে একটা কারণ হচ্ছে তোমার পানির সমস্যা। একটা জমিতে যখন 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা থাকবে, সেখানে ওই জমিগুলোতে রোগগুলা অ্যাটাক করতে পারে বেশি। এবং কি অনেক সময় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উপরে উঠে যায়, এর উপরে উঠে যায়, তখনও জমিগুলোতে ক্ষতি হয়। তো আমার জমিটা 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপরে উঠে গেছে, এটাই হচ্ছে মূল কারণ। আপনার যখন দেখবেন যে আপনার জমিটাতে ধানটা নিয়ে আসতেছে, তখন আপনার পানি রাখবেন, কারণ এটা একটা উঠতি বয়স। যখন থোটটা আসে তখন ধানের একটা যৌবন বয়স, মানুষের যৌবন বয়স থাকে, যখন ছেলেরা 18 বছরের উপর হয়ে যায় তখন যৌবন বয়স চলে আসে। ওই যৌবন বয়সে ছেলেদেরকে বিয়ে দিতে হয়, মেয়েদেরকে বিয়ে দিতে হয়, তখন তাদের যৌবনটা ঠিক থাকে। যখন বিয়ে দিবেন না তখন যৌবনটা ছেঁড়া বেড়া হয়ে যায়। তো ধানেরও একটা উঠতি বয়স থাকে, ওই উঠতি বয়সটা হচ্ছে যখন থোর আসবো তখন ওইটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, যেটা অভিজ্ঞ কৃষকরা আমাকে বলছে। কিন্তু আমি ভাইকে বলছিলাম অনেকবার, ভাই পানিটা দেয় নাই। এটা আমি বলবো ভাই, ভাই সহকারে সারা বাংলাদেশে যারা এই পানির ব্যবসা করেন বা পানির সেচ দেন, সবাই অনুরোধ করব, জুলুম করবেন না, এটা এক ধরনের জুলুম হয়ে গেছে। আমি কিন্তু টাকাটা ফেড করে দিছি, আমি পানি পাই নাই, তো আমি এটা ওই বাইকে দোষী করব না, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক আমার নসিবে এরকম রাখছে। কিন্তু সবাই চেয়ে আমার দান ভালো হয়েছে, লাস্টের রোয়া শেষের রোয়া হিসেবে। যাই হোক, এখন দোকানে আসছি, দোকানে আমার এই ওষুধগুলো দিছে, আর এখানে 2টা ওষুধ দিছে, এই 3টে ওষুধ দিতে বলছে। দেওয়ার পরে হয়তো ভালো হইতেও পারে, আবার নাও হতে পারে। আমরা যেরকম
যারা আমরা ভেটেরিনারি ওষুধ বিক্রি করি তারাও এরকম। আপনার শেষ পর্যায়ে যখন চলে আসে রোগটা, তখন আপনি ওষুধ দিতে পারেন, সেটা আল্লাহ পাকের ইচ্ছা হয়তো ভালো করতেও পারে, আবার নাও করতে পারে। তো এটা আমি সবাই বলবো যে আজকে পানির যে কি গুরুত্ব, আমি আসলে কৃষিকাজ না করলে আমি বুঝতাম না। এটা আমার একটা অভিজ্ঞতা, এটা আপনাদের সাথে শেয়ার করছি। যখন ধানটা থোর আসা শুরু করবে, তখন আপনারা জমিতে পানি রাখবেন, আর সার কীটনাশকগুলো একটু টাইম মতো দিবেন। আমি সব কিছু টাইম মতো দিছি, কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়েছি আমি পানিতে এসে। আমার ওয়াইফ আমাকে অনেকবার বলছে, জানেন, আপনারা জানেন, অনেকে জানেন না, বা অনেকে জানেন যে আমি গ্রামে বিয়ে করছি, আমার বাড়িতে এলাকাতে। তো আমার ওয়াইফ একজন কৃষক ছিল। তো আমার ওয়াইফও আমার অনেক, আমার শ্বশুর একজন কৃষক ছিল। তো আমার ওয়াইফও আমার অনেকবার বলছে, আব্বা দান করতো, আমরা দেখতাম যখন থোর আসে তখন কিন্তু জমিতে পানি থাকা লাগে, কিন্তু আপনি জমি পানি আলাদা বলেন না যে পানি দেওয়ার জন্য। যাই হোক, পানি পাই নাই। এখন আল্লাহ পাকের যে রহমতের বৃষ্টি দিছে, ওই রহমতের বৃষ্টিতে আমার ওই জমিতে প্রায় আপনার 1 ফুটের মতো পানি হয়ে গেছে। সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি মাঝখান দিয়ে একটু ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা আপনাদেরকে জানাইলাম। আপনারা ভবিষ্যতে এগুলা খেয়াল রাখবেন। পানির যে কি গুরুত্ব, ওইটা আমি গত বছর 10 মিনিটের জন্য একজনকে আমি বলছি আমার এখানে একটু পানি দেন, উনি দেয় নাই, উনি আমার সাথে খারাপ আচরণ করছে। সেম এই বছরও একটা লোকে আমার সাথে এই পানি নিয়ে আমাকে চোখ লাল করে কথা বলছে। আমি তো তখন বুঝতাম না, এখন বুঝতেছি যে তারা চোখ লাল করে কথা বলছে কেন। অনেকে ব্যবহার খারাপ করে, অনেকে পানি আলাদা গালিগালাজ করে। আমি কখনো পানি আলাদা গালিগালাজ করি নাই। আমি সবসময় আমার ওয়াইফের বলি যে যখন ওনার ইচ্ছা হবে তখনই দিবে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলি নাই। আমি শুধু কথাগুলো বলছি যে যেটা নিয়ে আমি ক্ষতিগ্রস্ত হব, সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। কেউ আমার কথাতে মনোকষ্ট নেবেন না, কারণ যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি, কৃষির ভুল ত্রুটিগুলো আমি সবার মাঝে তুলে ধরবো। এটাই আমার হচ্ছে আর কি প্রতিজ্ঞা আর কি, যেটা আমি সবার মাঝে তুলে ধরবো। আমি যেটাতে সাকসেস হই সেটাই আপনাদেরকে দেখাবো, যেটাতে ব্যর্থ হই সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমার কথাতে হয়তো, যেহেতু নতুন মানুষ, অনেক সময় কথাগুলোতে কিছু কিছু কথা মিস্টেক হয়ে যায়। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, উৎসাহ দিবেন, যাতে সামনের দিকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর এ বিষয়ে আমার আসলে কোনো একটা অভিজ্ঞতা নাই, কিন্তু আমি এগুলা যখন দানটাকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য, ওই চিকিৎসক আমাকে এই কথাগুলো বলছে, এবং কি আমি চিকিৎসকের কথা শুনে আমি বলি নাই। আমি তারপরও আমি গুগল থেকে ঘাটাঘাটি করে দেখছি যে এই দানের শুকিয়ে যাওয়ার বা আপনার ছড়া কালো হয়ে যাওয়ার কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে পানির সমস্যা। আপনারাও দেখবেন, যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা খেয়াল করবেন। আর যখনই আপনারা বিভিন্ন জিনিস করবেন, দান করবেন, অভিজ্ঞতাদের থেকে, অভিজ্ঞ কৃষকদের থেকে পরামর্শ নেবেন। আমার এটাই ভুল হয়েছে যে আমি অভিজ্ঞ কৃষকদের সাথে আলাপ করে নেই। আমি যাই দুই চারজনের সাথে কথা বলছি, আপনার তারা আমাকে যে উপদেশগুলো দিছে ওইগুলো আমি মেনে চলছি, কিন্তু ওই যে পানিটা একটু আটকাই গেছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।